আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেবা করার মতো যোগ্যতা দান করছে। এই জন্য আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহকে, আলহামদুলিল্লাহ। তো একজন রোগীর সম্বন্ধে বলবো যে আমার খুব কাছের ওস্তাদ, ইনি আমাদের চানমারি মসজিদের হুজুর। সে আমার নিজের রোগী। সে আমাকে দেখায়, আল্লাহর রহমতে তার এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ। এর আগে তার ডায়াবেটিসের জন্য সে আসলে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরও ঢাকাও চিকিৎসা নেওয়ার পর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় নাই। আল্লাহর রহমতে এখন আমাকে দেখানোর পর সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে। এখন সে মাঝে মাঝে শুধু মানে ওষুধ ঠিক মতো খাই না, তো দেখা গেছে তারপরও আল্লাহর রহমতে ডায়াবেটিস এখনও নিয়ন্ত্রণ আছে। তারপর আমি তাকে বুঝাইছি যে না, বাদ দেওয়া যাবে না। তো এই আজকে যে জন্য লাইভ করা, হুজুরের ওয়াইফ, তার ওয়াইফ সম্বন্ধে লাইভ করা। তার ওয়াইফ প্রায় অসুস্থ থাকে, মাথা ঘুরে পড়ে যায়, মাথা ঘুরানো থাকে, দাঁড়াইতে পারে না, তাদের ভাষ্যমতে চাঙ্গুসা দেয়। তো আমি বলছি যে হুজুর কষ্ট করে আমার কাছে একটু নিয়ে আসে। তো একদিন সে আমার কাছে নিয়ে আসলো। আসার পরে গত সপ্তাহে আমার কাছে আসলো। এটা ছিল হলো 10/9/2024। আজকে হলো 17/9/2024। এক সপ্তাহ পূর্বে আসছিল। যখন সে আমার কাছে আসছিল তখন তার প্রেশার মেপে আমি আশ্চর্য হয়ে যাই যে এত বেশি প্রেশার। তার প্রেশার ছিল অনেক হাই, 200/120। তার উচ্চ রক্তচাপ ছিল 200/120। এবং এই রুগীর আগেও প্রেশারের ছিল, কিন্তু সে নিয়মিত প্রেশারের ওষুধ খায় না। এটা তার সমস্যা। আমাদের সমাজে অনেক লোকই রয়েছে যারা এরকম নিয়মিত ওষুধ সেবন করে না, তাদের জন্য মূলত এই লাইভটা করা। আপনারা যারা এরকম প্রেশার ওষুধ খান না, তাদের জন্য কিন্তু বিপদ। যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হয়ে যেতে পারে, ভাইটাল অর্গানগুলো ফেল হয়ে যেতে পারে। তো আল্লাহর রহমতে আমাদের ম্যাডামের তার ভাইটাল অর্গান ফেল হয় নাই। আল্লাহর রহমতে তার হার্টের রেটটা বেড়ে গেছিলো অনেক, 111 বা 10-এর মতো ছিল। তো মাত্র এক সপ্তাহ আমরা হুজুরকে বলছিলাম, আশ্বস্ত করেছিলাম চিন্তা করে না, ইনশাআল্লাহ যেহেতু তার মাথার প্রবলেম নাই, আমরা তার মাথার এমআরআই করানো হয়েছিল। এমআরআই রিপোর্ট নর্মাল আসছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। যে মাঝে মাঝে সে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তো যেহেতু তার এই যে হাই প্রেশারের কারণে মূলত সে মাঝে মাঝে পড়ে যাচ্ছিল। এটা থেকেই পেশেন্টের পরবর্তীতে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হার্ট রেট অলরেডি অনেক বেড়ে গেছিলো, যেখানে স্বাভাবিক হার্ট রেট থাকে 60 থেকে 100, আমরা বলি অ্যাভারেজ 72 বা 80 থাকলেও এনাফ এই রুগীর জন্য ভালো। তো এই রুগীর হার্ট রেট কিন্তু অনেক 110 হয়ে গেছিলো। এরকম যদি হার্ট রেট থাকতো, হঠাৎ করে দেখা যেত তার অ্যারিথমিয়া ডেভেলপ করতো এবং কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। তো আল্লাহর রহমতে তার সেরকম হয় নাই, হার্ট অ্যাটাক হয় নাই। তো আমার কাছে যথাসময় আসার কারণে যত ঔষধ দেওয়ার কারণে আল্লাহর রহমতে ওনার আজকে আমরা প্রেশার মাপলাম। মাঝেও আসছিল একদিন, তখন প্রেশার মাপছিলাম 12 তারিখে, 2 দিন পর, তখন ছিল 160/100। আর রুগীর গতকালকেও আসছিল বিকেলে, তখন মাপছিলাম 130/85। এবং আজকে আসলো, আজকে আমরা ব্লাড প্রেশার পেলাম 120/85। তো এটা ওনার জন্য সবচেয়ে ভালো প্রেশার। ইভেন 130ও ওনার জন্য গাইডলাইন অনুযায়ী 130ও যদি বজায় রাখে, এটা ওনার জন্য বেস্ট প্রেশার। তো আমরা একটু হুজুরকে দেখাই এবং কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আপনি আমার কাছে যখন আসছিলেন, আপনি এত প্রেশার দেখে ঘাবড়াই গেছিলেন কিন্তু, এবং একটা পরিকল্পনা নিয়ে ফেলছিলেন যে ঢাকা যাবেন। একটু পরে আসেন মা, ঢাকা যাবেন। তখন আমি আশ্বস্ত করলাম যে না, আল্লাহর রহমতে যত হাই প্রেশার থাকুক না কেন, সর্বোচ্চ 2 সপ্তাহ লাগবে বা ম্যাক্সিমাম 3 সপ্তাহ, ইনশাল্লাহ আপনার রুগীর প্রেশার নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি একটু কষ্ট করে আমার কাছে থাকেন। তখন কিন্তু মানে জোরাজুরি করে রাইট খেয়ে দিয়েছিলাম আপনাকে, তাই না? আপনি এক প্রকার মানে যে মাদারীপুর দেখাচ্ছি, আবার ডাক্তার সাহেব যেহেতু মাদ্রাসার ওস্তাদ, মসজিদের ইমাম, মসজিদ, এবং সে নিজেও যেহেতু ওলামা হযরত, তার কাছ থেকে আমরা কোনো ভিজিট নেই না। অনেক সময় অনেক হয় এরকম যে ফ্রি ডাক্তার, তাই না? তাই না? এই জন্য আমার কাছে মনে ভালো ডাক্তার তাই, বড় ডাক্তার, তাই না? তো আপনি এখন কিরকম লাগতেছে রুগীর বলেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছে। এখন আগের চাইতে অনেক তো ভালো।
এখন অসুস্থ আছেন, আসলে আল্লাহ ভালো করার মালিক, আমরা শুধু চেষ্টা করেছি। এখন আজকে অনেক ভালো না, অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসলে এরকম হয় অনেক সময় হয় যে রুগী অসুস্থ হয় না, রুগী দৌড়াদৌড়ি করে, বিভিন্ন জায়গায় যেতে চায়। আসলে চিকিৎসা কিন্তু একই, আপনি ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যদি চিকিৎসা দেওয়া যায়, তাহলে আমি রুগীকে বলছিলাম, আমি ওনাকে যেই চিকিৎসাটা দিয়েছি, এই চিকিৎসা ইভেন উনি ইন্ডিয়াতে গেলেও এই চিকিৎসা হাত দেওয়ার মতো কেউ নাই আল্লাহর রহমতে। অথবা একই ওষুধ দিবে, অন্য কোম্পানির ওষুধ দিবে, অথবা একই জিনিস দিবে। আমরা তাকে ARV দিয়েছিলাম, ডায়াবেটিক্স দিয়েছিলাম, হ্যাঁ। তো লিপিড লরিং এজেন্ট দেওয়া হয়েছিল, যেহেতু ওনার ডিসলিপিডিমিয়া ছিল, ওনার ডায়াগনোসিসটা ছিল হাইপারটেনশন উইথ ডিসলিপিডিমিয়া উইথ ভার্টাইগো। তো আলহামদুলিল্লাহ ভার্টাইগো অনেক অংশ কমছে, হার্ট রেটটাও এখন আসে মাত্র 85, যেখানে 110 ছিল, আজকে 100, এখন শুধু 85, যেটা মোটামুটি নর্মাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ওনার প্রেশারটাও পুরো কন্ট্রোল হয়ে গেছে, ভার্টাইগো একটু আসে, এটাও আল্লাহর রহমতে চলে যাবে। এবং কোলেস্ট্রলও আশা করি যে ডিসলিপিডিমিয়া যেটা আছে এটাও 2 মাসের ভিতরেই ওনার নর্মাল হয়ে যাবে। তো আমার রুগীর জন্য সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা রুগীকে দেখাচ্ছি না, যেহেতু পর্দা করে, আল্লাহর রহমত দিয়ে দেন। হ্যাঁ, সেটাই, আমার রুগীর জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসাটা দিতে পারি, সেই রোগ আমাকে দান করুক এবং সমস্ত ডাক্তার ভাই বোনদেরকে দান করুক। আর হলো, যারা এরকম উচ্চ রক্তচাপে ভুগতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা আমার চেম্বারে আসতে পারেন। যত হাই প্রেশার থাকুক না কেন, যদি পেশেন্টের যদি না রেনাল আর্টারি স্টেনোসিস যদি না থাকে, তাহলে আপনি ইনশাআল্লাহ আপনার প্রেশার অবশ্যই নর্মাল হবে। আপনার যদি রেজিস্ট্যান্ট হাইপারটেনশনও থাকে, ইনশাআল্লাহ আপনার প্রেশার নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। MD মাসুদ ভাই, হ্যাঁ, আমার চেম্বারে আসতে আপনার কনসালটেন্ট নেবেন, অবশ্যই কনসালটেশন নিতে চান, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আপনি আমার চেম্বারে আসবেন, কোনো সমস্যা নাই, অবশ্যই আসবেন, যে কোনো সময় আপনি আসবেন। আমি আমার রুগীকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, ভালো করা মালিক আল্লাহ। আমি আমার রুগীর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি, যেমন এই রুগীর জন্য আমি সর্বোচ্চ করেছি। ওনার কোনো লোক ছিল না, উনি যে বরিশাল যে টেস্ট করাবে সেই লোকও আমি ব্যবস্থা করে দিয়েছি, যেহেতু বরিশাল আমার চেম্বার আছে। তো আল্লাহর রহমতে উনি রুগী এখন স্যাটিসফাই, এবং রুগীর লোক যারা ঢাকা নিতে চেয়েছিল, রুগীর গার্ডিয়ান, বিশেষ করে ওনার হাজব্যান্ড এবং ওনার হচ্ছে ভাই তো সে যেহেতু ঢাকা থাকে, এখনই ঢাকা নিয়ে আসেন, আমি দেখাই দেবো না সব। আমি তার সাথে সরাসরি কথা বলি যে ভাই আসলে আপনি যাইতে পারেন, নো প্রবলেম, কিন্তু আমার কাছে একটু রাখেন, দেখেন 2 সপ্তাহ তো আমি টাইম দিছি, আশা করি 2 সপ্তাহের আগেই, 2 থেকে 3 সপ্তাহের আগেই নর্মাল হয়ে যাবে। তো আল্লাহর মতো 1 সপ্তাহে ওনার কিন্তু প্রেশার নর্মাল হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যারা এরকম উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা আমাকে দেখাইতে পারেন, যারা হার্টের প্রবলেম নিয়ে ভুগতেছেন দেখাইতে পারেন, ডিসলিপিডিমিয়া ভুগতেছেন, হরমোনের সমস্যা ভুগতেছেন, পেপটিক আলসার নিয়ে ভুগতেছেন, আসতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।